আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের একটি নতুন ক্লাসে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয়। দেখো, আমি তোমাদেরকে ক্লাসেও এর আগে এক দুই ক্লাস আগে বলেছিলাম বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ যখন আমরা নির্ণয় করেছিলাম যে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি? y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 বাই x1 - x2। এই যে সূত্রটা, সহজ কথায় এই যে পরীক্ষায় যদি এরকম একটা সরলরেখার উপরস্থ দুটো বিন্দু দিয়ে দেয়, ধরো একটা x1 y1 আর একটা মনে করো x2 y2, তাহলে x1 y1 x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হবে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। ওকে, আশা করছি বুঝছো। তাহলে দেখো আমরা একটা ম্যাথ করে ফেলি। দেখো কি বলছে, একটি সরলরেখা এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তুমি ঠান্ডা মাথায় ভাববা যে ভাই আমি এই বিন্দুটাকে ধরে নেই x1, y1 আর এই বিন্দুটাকে আমি ভেবে নেই x2, y2। তাহলে আমার সূত্র হবে ভাই কি, এই যে y - y1, y1 এর মান কত 3 ডিভাইডেড বাই y1 - y2, y2 এর মান কত -2 ইকুয়াল টু x - x1, x1 এর মান -1 ডিভাইডেড বাই x1 - x2, x2 এর মান কত 4। এবারে এটাই অ্যান্সার, খালি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করতে পারবে না? দেখো এখানে এই যে 5 5 কেটে যাবে, একটা মাইনাস থেকে যাবে, সবগুলোকে একপাশে নিলে কি হবে x + y - 2 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে এত বিন্দুগামী, অর্থাৎ ওই বিন্দুতে যাই, আমি বুঝে গেছি। এবং বলছে x অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করে। তাহলে দেখো কি বলছে, x অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করে। একটু খেয়াল করলে ভাই তুমি বুঝতে পারবা, ধরো এটা আমার x অক্ষ, y অক্ষ, আমার এমন একটা রেখা যেটা x অক্ষের এই যে ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করবে। এই যে 5 একক অংশ খণ্ডন করবে। তাহলে যদি 5 একক অংশ খণ্ডন করতেই হয়, তাহলে তোমরা বলো এই বিন্দু দিয়ে যেতে হবে না? এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এতটুকু 5, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5,0। তার মানে এই রেখাটা কি অবশ্যই 5,0 বিন্দুগামী হবে। তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটি কি 5,0 বিন্দুগামী। তাহলে অতএব রেখাটি 5,0 বিন্দুগামী। তোমরাই বলো, আমি পেয়ে যাচ্ছি রেখাটা 50 বিন্দুগামী, আমার প্রশ্নে বলা আছে যে 2, -3 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি বলতে পারবো না? অতএব তাহলে 50, 2, -3 বিন্দুগামী দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি? y - y1। আমি এখানে এইটাকে x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ভাবলাম, ইচ্ছা তুমি যে কোনোটাকে ধরতে পারো, একই উত্তর আসবে। তাহলে y - y1, y1 এর মান কত? -3 ডিভাইডেড বাই y1 - y2, তাহলে -3 - 0 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। দেখো এখানেও -3, এখানেও কি -3 না? তাহলে এই -3 ফ্রি হয়ে গেলে কি থাকবে, যে y + 3 ইকুয়াল টু x - 2। তাহলে অতএব x - y - 5 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কি বললাম দেখো, আমরা যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে x অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করে, তাহলে এই রেখাটা এই যে x অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করবে, তাহলে এই বিন্দু দিয়ে x অক্ষকে ছেদ করবে না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5,0। তাহলে 5,0 বিন্দুগামী, আমার প্রশ্নে বলছে এত বিন্দুগামী, তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ 50, 2, -3 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? y - y1 ডিভাইডেড বাই y - y2 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, এ এত, বি এত, সি এত বিন্দু তিনটি ত্রিভুজ এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু। খুব ভালো কথা। ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো তিনটা শীর্ষবিন্দু, এটা এ, এটার স্থানাঙ্ক কত 1 1, এটা বি, এটার স্থানাঙ্ক কত 3 4, এইটা সি, তার স্থানাঙ্ক মনে করো 5, -2। আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে এবি আর এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ। ওকে, ভেরি গুড। এই যে এবি, এই রেখা, আর এসি এই রেখা, তাহলে এই রেখার মধ্যবিন্দু, এই রেখার মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। আমি ধরে নিই এই রেখার মধ্যবিন্দু এইটা, এই রেখার মধ্যবিন্দু এইটা, আমাদেরকে যে এই সংযোগ রেখার সমীকরণ, লাল রেখার সমীকরণটা বের করতে বলছে। তো তুমি আমাকে বলো, এ এর স্থানাঙ্ক জানো, বি এর স্থানাঙ্ক জানো, এবি এর মধ্যবিন্দুর সূত্র কি আমি তোমাদেরকে শেখাই নাই? এই যে x1 + x2/2, ভুজ দুইটাকে যোগ করে দুইতে ভাগ করবা, কোটি দুইটাকে যোগ করে দুইতে ভাগ করবা, সেটা হবে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ফার্স্টে এই যে এবি এর মধ্যবিন্দু বের করি, তারপরে এসি এর মধ্যবিন্দুটা বের করি। তাহলে এবি এর মধ্যবিন্দুটা কি হবে, এই ভুজ দুইটা যোগ করে দুইতে ভাগ, তাহলে 1 + 3/2, 1 + 4/2, তাহলে কত হবে 2, 5/2। ওকে, 2, 2.5।
একইভাবে তোমরা বলো এই যে এ সি এর মধ্যবিন্দু এটা কি বের করতে পারবে না? তো এটার স্থানাঙ্ক কত? 2,5 আমরা এইটাও একটু বের করে ফেলি যে এ সি এর মধ্যবিন্দু। তাহলে খেয়াল করো আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেছি, এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেছি, আর আমাদের কিন্তু এই সংযোগ রেখার সমীকরণটা বের করতে বলছে। বলো তো এই লাল সমীকরণটা কি এই বিন্দু দুই বিন্দু দিয়ে যায় না? তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি তুমি বের করতে পারবে না? ওই যে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 ইকুয়াল ডিভাইডেড বাই x1 - x2। তাহলে বলো ওই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে কি হবে? y মাইনাস, আমি ধরো এই যে এইটাকে x1 y1 এটাকে x2 y2 ধরবো, তাহলে y - y1 এর মান কত ধরে নিচ্ছি আমি -1/2 ডিভাইডেড বাই, তাহলে কি হবে y1 - y2, তাহলে -1/2 মাইনাস কি হবে 5/2 ইকুয়াল টু x মাইনাস, তাহলে এটা x1 - 3 ডিভাইডেড বাই 3 - 2। তাহলে বলো 3 থেকে 2 কাটলে 1, -2.5 থেকে -1/2 বিয়োগ করলে তাহলে -1/2 -2.5, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে -3। তাহলে কি দাঁড়াচ্ছে বলো? 6y 6x + 2y 18 এই পাশে আসলে কত -17 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। ঠিক আছে, আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝেছো, পরীক্ষায় আসলে অ্যানসার করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? x = 3, x = 5, y = 4, y = 6 রেখাগুলো দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। ভেরি গুড, আমরা করব। করে তারপর স্যারকে বলবো যে স্যার দেখেন আমরা করেছি। তো ধরো এটা আমাদের y অক্ষ, এটা কি আমাদের x অক্ষ। এখন সমীকরণগুলো কি কি বলছে? প্রথম সমীকরণ বলছে x = 3, এটাকে দিলাম 1 নাম্বার। চলো এটা চিত্র আঁকাই। বল, আমি তোমাদেরকে বলি নাই x = 3 এটা কার সমীকরণ? এটা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমি বলেছিলাম y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে y থাকে না, তাহলে এখানে y নাই, তাহলে এটা y অক্ষের সমান্তরাল। তাহলে এই যে এটা ছিল আমাদের y অক্ষ, এই y অক্ষের কি হবে বলো? সমান্তরাল। কতটুকু? 3 ঘর ধরে, তবে এতটুকু মানে আমি 3 ধরে নিলাম। তাহলে এইটা হচ্ছে কি আমাদের y = 3। ওকে, সরি x = 3, x = 3। এরপরে কি বলছে খেয়াল করো, x = 5, তাহলে এটাকে 2 দাও, এটাও কি বলো? x অক্ষের y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তবে এটা একটু দূরে থাকবে, এটা 3 একক দূরে, এটা তাহলে কত দূরে থাকবে? 5 একক দূরে থাকবে। তাহলে এটা কি আমাদের x = 5। ওকে, এরপরে বলছে y = 4 আর y = 6, তাহলে y = 4 এটাকে দিলাম আমি 3 নাম্বার, y = 6 এটাকে দিলাম 4 নাম্বার। তারপর y = 4 এটা কি x অক্ষের সমান্তরাল না? যেহেতু x নাই, তাহলে বলো x অক্ষ, এইটা x অক্ষের সমান্তরাল রেখা কোনটা? এই যে এটা। তাহলে এটা কত? x = এখানে কি এই যে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ না ভাইয়া? আমি বলতে পারো ভাইয়া তাহলে বর্গক্ষেত্র, এই যে 2 2 প্রত্যেক বাহুর মধ্যে 2 বর্গ একক, 2 একক, তাহলে তো এটা একটা বর্গ হচ্ছে। বর্গ এক প্রকার আয়ত, প্রশ্নে যেহেতু আয়ত বলেছে আমরা আয়ত টার্মটা ইউজ করি। দেখো আমরা আসলে এই ক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বের করব, মানে এই যে এই দুটো বের করব। তাহলে আমি কিভাবে বের করতে পারি? আমি প্রথমে এই বিন্দুর স্থানাঙ্ক বের করব, এই বিন্দুর স্থানাঙ্ক বের করব, এই বিন্দু, এই চারটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। চারটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমি পেয়ে যাব, তখন কি আমি এই কর্ণ দুটার সমীকরণ বের করতে পারবো না? আমি স্থানাঙ্ক কিভাবে বের করবা? ধরো এটার সাথে এটা একবার ছেদবিন্দু বের করবা, এটার সাথে এটা ছেদবিন্দু বের করবা, এটার সাথে এটা, বিভিন্ন ভাবে ছেদবিন্দুগুলো বের করবা। আমি চিত্রে করে ফেলি, খেয়াল করে দেখো। এখানে আমার কি বলা আছে? এই যে এইখানে x এর মান কত বলা আছে? 3, মানে এই বিন্দুতেও x এর মান কত হবে? 3, এই বিন্দুতেও কত হবে? x এর মানটা 3, কারণ এখানে x এর মান পুরোটাই 3। এখানে y এর মান কত? 4, তাহলে এই বিন্দুতে y এর মান কত হবে বলো? 4। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে ছেদবিন্দু পেলাম। আবার একইভাবে আমি এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই সমীকরণ এই সম্পর্ক যায়, x এর মান 3 বসাইছি, y এর মান কত? 6, তাহলে এটার স্থানাঙ্ক কত? 3 6। আমি নামগুলোও দিয়ে দিই, এটার নাম দিলাম আমি a, এটার নাম দিলাম b। তুমি খালি এইভাবে লিখবা যে x = 3, y = 4 সমীকরণ দ্বয় সমাধান করে পাই ছেদবিন্দু a 3,4, a 3,4। এইভাবে প্রত্যেকটা চারটা বিন্দুর স্থানাঙ্ক লিখে দিবা। দেখো এটার স্থানাঙ্ক কত হবে? এখানে x এর মান কত? 5, y এর মান কত? 4, x এর মান 5, y এর মান কত? 6। দেখো আমি সবগুলো পেয়ে গেছি, এটার নাম দিলাম c, এটার নাম দিলাম d। এখন বলো আমার কর্ণ কি কি? ac আর bd না? তাহলে বলো ac কর্ণ, ac কর্ণ, আর কি কর্ণ? bd কর্ণ, bd কর্ণ। এখন বলো ac কর্ণ যখন বের করবা, a বিন্দুগামী, c বিন্দুগামী, 3 4 5 6 বিন্দুগামী,
y মাইনাস y1, y1 এর মান কত 6 ডিভাইডেড বাই 6 মাইনাস y2 এর মান কত 4 ইকুয়াল টু x মাইনাস x1 এর মান কত 5 ডিভাইডেড বাই 5 মাইনাস কত হবে 3। এই 6 মাইনাস 4 মানে কত 2, 5 মাইনাস 3 মানে কত 2। এই 2 দুই পাশ থেকে চটকে গেলে কি থাকবে বলো, x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই অ্যানসার। ওকে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে এখানে? বলছে বিডি কর্ণ, দেখো বি এর স্থানাঙ্ক আমি পেয়েছি কত 3 6, ডি এর স্থানাঙ্ক পেয়েছি কত 5 4। তাহলে সেম সূত্র, y মাইনাস, আমি এটাকে x1 y1 এটাকে x2 y2 ভাবি, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে বলো? তাহলে এসি কর্ণ বিডি কর্ণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব? আমরা এই সমীকরণগুলো সমাধান করে প্রথমে এই চারটা ছেদ বিন্দু বের করব, তারপরে এই কর্ণ এখানে তো এই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 বাই y মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x মাইনাস x2 সূত্র অ্যাপ্লাই করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। ওকে, আশা করছি তোমরা সবাই এই অ্যানসারটা করতে পারবে। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? এই যে AH কে বিন্দুটি 6x মাইনাস y ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত এবং BKH বিন্দুটা এত রেখার উপর অবস্থিত। বলছে AB রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, AB রেখার সমীকরণ নির্ণয় করার জন্য তো A এর স্থানাঙ্ক B এর স্থানাঙ্কটা আমার জানা দরকার। কিন্তু এখানে A এর স্থানাঙ্ক B এর স্থানাঙ্ক সরাসরি দেয় নাই, H কে H দিয়েছে। তার প্রথমে আমার H এর মান K এর মানটা বের করা দরকার, তারপর সেগুলো ব্যবহার করে আমি সমীকরণটা বের করব। দেখো কি বলছে, এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে আমি কি করলাম? আমি দুটো সমীকরণের নাম দিলাম, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর। এরপর আমি বলছি এই বিন্দুটা 1 নম্বর রেখার উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটা দিকে এই রেখাটা সিদ্ধ হবে না? এই রেখাটা এই বিন্দুটা দিকে এই রেখাটা সিদ্ধ হবে না? সিদ্ধ করে ফেলো। তাহলে বসায় দাও 6 ইনটু x এর মান h মাইনাস y এর মান কত k ইকুয়াল টু 1, এটাকে দাও 1 নম্বর। ওকে, এরপরে এই বিন্দুটা 2 নম্বর রেখায় অবস্থিত। তাহলে এইটা কি? এটা দিকে এই বিন্দুটা সিদ্ধ হবে না এই রেখাটা? তাহলে এই বিন্দু দিয়ে রেখাটা সিদ্ধ করো, তাহলে কত হবে 2k মাইনাস 5h ইকুয়াল টু কত 5, এটাকে দাও 2 নম্বর। এখন এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করো, সমাধান করে h এর মান k এর মানটাকে বের করো। চলো আমরা করে ফেলি। তাহলে খেয়াল করো আমরা কি পেলাম, অপনয়ন পদ্ধতিতে দুটো সমীকরণ সমাধান করে k এর মান 5 h এর মান 1। তাহলে k এর মান 5 h এর মান যদি 1 হয়, তাহলে এবার তোমরা আমাকে বলো এই a বিন্দুটার স্থানাঙ্ক কত? তাহলে অতএব a বিন্দুর স্থানাঙ্ক কত বলেছিল? hk। তাহলে h এর মান 1, এই যে hk মানে কি? h এর মান কত 1, k এর মান কত 5। আর b বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? kh, k, h। তাহলে k এর মান এখন কত? k এর মান 5, h এর মান কত 1। তাহলে দেখো তো দুটো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছিলাম। এখন তোমাকে বলছে ab রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা, তুমি সমীকরণ পারবা না? এই যে 1, 5 এবং b 5, 1 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে বা y মাইনাস 5 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু x মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 4। তাহলে 4 কেটে গেলে এই পাশে মাইনাস থাকবে, সবগুলোকে এক পাশে আনলে কত হবে? x প্লাস y, এই পাশে প্লাস 1, এই পাশে আসে কত মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। ওকে, আশা করছি সবাই এই কোশ্চেনের উত্তরটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা এবং একটা ভালো মার্ক তুলতে পারবা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো। সালাম।